হ্যালো গাইজ, আমি সুরজিৎ এবং আপনারা দেখছেন সত্যমেব। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি আরটিআই কিভাবে ফাইল করবেন, কত টাকা লাগবে, কাকে করবেন, টোটাল প্রসেস এবং যে স্টেপসগুলো রয়েছে কিন্তু খুব ছোট্ট করে সহজ ভাষায় আমি বলে দিয়েছি। তো আগের ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন, মিস হয়ে গিয়ে থাকে, সেটা কিন্তু ডেফিনেটলি আগে গিয়ে ওয়াচ করবেন, তবে গিয়ে এই ভিডিওটা আপনার ক্ষেত্রে এফেক্টফুল হবে। এই ভিডিওতে আমি আলোচনা করব, যদি আপনি আরটিআই করে 30 দিনের মধ্যে কোনো উত্তর না পান, বা সেই উত্তরে স্যাটিসফাইড না হন, বা ঠিকঠাকভাবে আপনাকে উত্তর না দেওয়া হয়, বা যতগুলো কোশ্চেন করেছেন সবগুলোর অ্যান্সার না দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কাছে কি অপশন রয়েছে, আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং খুব সহজ ভাষায় আলোচনা করব। তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি, যদি আরটিআই এর অ্যান্সারে কেউ স্যাটিসফাইড না হয়, তার কাছে কিন্তু একটাই অপশন থাকে, সেটা হচ্ছে ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কাছে আরটিআই করা। তারপরেও যদি সে স্যাটিসফাইড না হয়, সেক্ষেত্রে সেকেন্ড অ্যাপিলেট অথরিটির কাছে যাবে, এবং সেকেন্ড অ্যাপিলেট নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু আমি ফার্স্ট অ্যাপিলেটের কাছে কিভাবে অ্যাপিল করা হবে সেটা আমি আলোচনা করব। এটা খুব একটা সিম্পল ওয়েতে আমি বলে দিচ্ছি। ধরুন আপনি কোনো কেস করলেন কোর্টে, সেই কেসে আপনি হেরে গেলেন, বা আপনার ফেভারে আপনি যেই রায়গুলো চাইছেন সেগুলো সব পেলেন না, বা আপনি কোনো এক প্রকারে ডিসস্যাটিসফাইড হলেন কোর্টের অর্ডারে, সেই ক্ষেত্রে আপনি কি করেন, আপার কোর্টে গিয়ে অ্যাপিল করেন, বা রিভিশন যেটা সেই আইনে বলে। এইখানেও সেম, যদি আপনি আরটিআই এর উত্তর না পান, বা আপনার এগেনস্টে যায়, বা আপনি স্যাটিসফাইড না হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে অ্যাপিল করার প্রভিশন রয়েছে। আরটিআই এ কেউ স্যাটিসফাইড না হয় বা উত্তর না পায়, তাহলে কিন্তু সে 30 ডেজের মধ্যে ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কাছে ফার্স্ট অ্যাপিল করতে পারে। তো এই যে আমি বললাম 30 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে, সেই 30 দিন কাউন্ট আপনি কিভাবে করবেন আমি খুব একটা সোজা হিসাবে বলে দিচ্ছি। যেই দিন আপনার আরটিআইটা ডেলিভার্ড হয়েছে, বা আপনি গিয়ে সাবমিট করে এসেছেন, রিসিভিং কপিতে যেই ডেটটা রয়েছে, সেই ডেট থেকে ডাইরেক্ট 60 ডেজ আপনি কাউন্ট করে নিতে পারবেন। বা আমি সোজা হিসাব দিয়ে দিচ্ছি, ধরুন 30শে মার্চ আপনি আরটিআইটা সাবমিট হয়েছে বা ডেলিভার হয়েছে, 30 মার্চ থেকে 30শে এপ্রিল পর্যন্ত আপনাকে টাইম দিতে হবে উত্তর দেওয়ার জন্য। যদি আপনি উত্তর না পান, সেই ক্ষেত্রে 30শে মের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু ফাইল করতে হবে ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কাছে ফার্স্ট অ্যাপিলটা। অর্থাৎ যেই দিনে আরটিআই এর 30 দিন কাভার হয়ে যাচ্ছে, তার আগামী 30 দিন পর্যন্ত আপনার হাতে টাইম থাকবে ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কাছে ফার্স্ট অ্যাপিলটা ফাইল করার। এটা মাথায় রাখবেন। এবার কোনো কোর্ট ফিজ আবার লাগবে কিনা, বা আবার কোনো এখানে ফিজ পেমেন্ট করতে হবে কিনা, তো আপনাদেরকে জানিয়ে রাখি, ফার্স্ট অ্যাপিল করার জন্য কোনো এক্সট্রা ফিজ পেমেন্ট করতে হয় না। কারণ আপনি তো ডিসস্যাটিসফাইড হয়ে বা উত্তর না পেয়েই যাচ্ছেন। যদি আপনি উত্তরটা পেয়ে যেতেন, তাহলে আর যাওয়ার প্রয়োজন হতো না। অর্থাৎ আপনি গভর্নমেন্টকে একবার ফিজ দিয়ে দিয়েছেন, তো আর জেনারেলি এখানে ফিজ দেওয়ার কোনো প্রভিশন নেই, বা ফিজ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ফার্স্ট অ্যাপিলেটে কোনো ফিজ লাগে না। কিভাবে করবেন এবং কি কি স্টেপস রয়েছে আমি আস্তে আস্তে আলোচনা করছি। এরপর আপনাকে জানতে হবে আপনি এই ফার্স্ট অ্যাপিলটা করবেন কোথায়, তার অ্যাড্রেস বা তার ডেজিগনেশন কিভাবে পাবেন। তো আপনাকে বলে রাখি, যদি আপনি আরটিআই এর উত্তর পান, সেই ক্ষেত্রে কিন্তু ওখানে দেওয়া থাকতে পারে। কারণ এটা হচ্ছে পাবলিক ইনফরমেশন অফিসারের দায়িত্ব যে প্রত্যেকটা আরটিআই রিপ্লাই যেটা দেওয়া হচ্ছে, সেখানে অবশ্যই কিন্তু তার ফার্স্ট অ্যাপিলেট অথরিটির ডিটেলস সেখানে মেনশন করা থাকবে, যে আমার উত্তরে যদি আপনি স্যাটিসফাইড না হন, তাহলে আপনি এখানে অ্যাপিল করতে পারেন বলে। সেখানে কিন্তু ফার্স্ট অ্যাপিলেট অথরিটি তার অ্যাড্রেস, তার মেল আইডি, সমস্ত কিছু তথ্য সেখানে দিয়ে থাকা, এটা কিন্তু রুলস। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিআইও মানে পাবলিক ইনফরমেশন অফিসার সেই ডিটেলস দিল না, তো সেই ক্ষেত্রে কি করবেন আমি সোজা ভাষায় আপনাদেরকে একটা নলেজ দিয়ে দিচ্ছি। আপনি যেই র্যাঙ্কে পাবলিক ইনফরমেশন অফিসার হিসেবে আরটিআইটা করেছেন, তার হায়ার র্যাঙ্ক হবে আপনার ফার্স্ট অ্যাপিলেট অথরিটি। ধরুন আপনি অফিসার ইনচার্জ অফ দ্য লোকাল পুলিশ স্টেশনকে আরটিআই করেছেন, তাহলে এর ওপরে যে রয়েছে সে হবে আপনার ফার্স্ট অ্যাপিলেট অথরিটি। ডিসিপি বা এসপি যে রয়েছে, তাকে আপনাকে কিন্তু ফার্স্ট অ্যাপিলেট অথরিটি হিসেবে আপনি লেটারটা করবেন। বা যেই ডিপার্টমেন্টে আপনি করেছেন, তার ওপরে যে র্যাঙ্কটা রয়েছে, সেই র্যাঙ্কের কাছে আপনাকে করতে হবে। যেমন ব্রাঞ্চ ম্যানেজারকে যদি চিঠি করা হয়, তার উপরে রয়েছে জোনাল, তার উপরে হেড, সেরকম ভাবে আপনি কিন্তু জেনে নিতে পারেন যে এর ওপরে কোন ডেজিগনেশন রয়েছে, সেখানে কিন্তু আপনি ফার্স্ট অ্যাপিলটা করতে পারেন। এটা গেল এক। দ্বিতীয়ত, যদি আপনার কাছে কোনো নলেজ না থাকে বা ইনফরমেশন না থাকে, আপনি কিন্তু ইন্টারনেট থেকে সেই ডিটেলস বের করে নিতে পারেন। হু ইজ দ্য ফার্স্ট অ্যাপিলেট অথরিটি অফ এই ডিপার্টমেন্ট বলে সার্চ করলে আপনারা কিন্তু ডেফিনেটলি একটা উত্তর পেয়ে যাবেন। আর আপনি সেই ডিপার্টমেন্টে গিয়ে ফিজিক্যালি যদি সেখানে সার্চ করেন, সেখানে কিন্তু আরটিআই এর যে নোটিশ বোর্ড রয়েছে, সেখানে কিন্তু ফার্স্ট অ্যাপিলেট অথরিটি কে রয়েছে, তার অ্যাড্রেস, সমস্ত ডিটেলস কিন্তু সেখানে দেওয়া থাকে। এইগুলো কিন্তু বেসিক ম্যান্ডেটরি রুলস। এবার কোনো ডিপার্টমেন্টে যদি না দেওয়া থাকে, বা আপনি যদি খুঁজে না পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে আরটিআই অফিসার রয়েছে, মানে যাকে আপনি আগের আরটিআইটা করেছিলেন, তাকে মেল করে বা তাকে ফোন করে কিন্তু জানতে পারেন যে আপনার ফার্স্ট অ্যাপিলেট অথরিটি কে।
বেশিরভাগ মানুষের যেটা প্রবলেম হয়, তারা জানে না যে অ্যাপিলটা করবে কোথায়। তো সেই প্রবলেমটাও কিন্তু আমি খুব সহজ সরল ভাষায় বলে দিলাম যে কি কি করতে হবে। আপনি যদি জানেন যে তার হায়ার র্যাঙ্কে, ডাইরেক্ট তাকে আপনি ফার্স্ট অ্যাপিল অথরিটি হিসেবে বিবেচনা করে ফার্স্ট অ্যাপিলটা করে দিলেন। যদি আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি ইন্টারনেটে সার্চ করতে পারেন বা ফিজিক্যালি গিয়ে সেখানে জিজ্ঞেস করতে পারেন, বা যে আরটিআই এর নোটিশ বোর্ড রয়েছে সেখানে অবশ্যই দেওয়া থাকা ম্যান্ডেটারি, সেখান থেকে আপনারা জেনে যেতে পারেন। বা আপনারা যদি কোনো প্রকারে না জানতে পারেন, সেইটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, যে ফার্স্ট অ্যাপিলেট অথরিটি কে রয়েছে আমি সার্চিং করে বের করার চেষ্টা করব। এরপর জানতে হবে যে ফার্স্ট অ্যাপিলটা আপনি করবেন কিভাবে, কি কি থাকতে হবে সেই লেটারে। যেমন ভাবে আমি বলে দিয়েছিলাম, একটা আরটিআই লেটারে কি কি থাকতে হয়, খুব বেসিক জিনিসগুলো শুধু রাখতে হবে, বেশি কিছু দেওয়ার দরকার নেই। যতটা আপনি লিখবেন ততটা একটা জটিল জিনিস তৈরি হয়ে যাবে। এখানে কি কি থাকতে হবে, টু দ্য ফার্স্ট অ্যাপিলেট অথরিটি দিয়ে তার অ্যাড্রেস, পিনকোড সহ আপনি দিয়ে দিলেন। আবার যেরকম ভাবে আপনি ফ্রম বলে আপনার অ্যাড্রেস দিয়ে দিলেন, নাম, বাবার নাম, অ্যাড্রেস, পিনকোড সহ দিয়ে দিলেন। এবং এখানে সাবজেক্টে গিয়ে আপনাকে লিখতে হবে ফার্স্ট অ্যাপিল আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এরপর আপনাকে জানতে হবে আপনি কি লিখবেন ফার্স্ট অ্যাপিলে। তো আপনাদেরকে বলে রাখি, আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে তারই ব্রিফ কিছু ডিসকাশন এখানে করে দিতে হবে। যদি আপনি উত্তর না পান, আরটিআই করেছিলেন তার উত্তর না পান, সিম্পল একটা বলবেন, আমি এত তারিখে আরটিআই করেছিলাম এই ডিপার্টমেন্টে, টিল নাও কোনো উত্তর পাইনি, তার জন্য আমি এই অ্যাপিলটা ফাইল করছি আপনার কাছে। তো নিচে দেওয়া উত্তরগুলো আমাকে আরটিআই অফিসার দেয়নি, এসপিআইও হোক বা সিপিআই হোক, সে দেয়নি। তো আপনার কাছে আমি অনুরোধ করছি যেন এই উত্তরগুলো আমাকে যতটা তাড়াতাড়ি সম্ভব দেওয়া হয়। এইটুকু সিম্পল একটা চিঠি করে আপনি কিন্তু ফার্স্ট অ্যাপিলেট কাছে পাঠিয়ে দিতে পারেন। এবার হচ্ছে ফার্স্ট অ্যাপিলেটের কাছে পাঠাতে গেলে কিছু বেসিক ক্রাইটেরিয়া রয়েছে, আমি সেটা পরে বলবো। তবে তার আগে বলে দিই, যদি আপনি আরটিআই এর উত্তর পান কিন্তু তাতে স্যাটিসফাইড না হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ডিটেলসে লিখতে হবে। যেমন যে আমি কত তারিখে আরটিআই ফাইল করেছিলাম এবং সেটা কবে ডেলিভার্ড হলো, ঠিক আছে। যদি আপনি পোস্টাল আর্টিকেলের নম্বরটা মেনশন করে দিতে পারেন ডেট ওয়াইজ, তাহলে খুব ভালো হয়, যে কবে ডেলিভার্ড হয়েছে এই তার পোস্টাল আর্টিকেল নাম্বার, এবং সেখান থেকে কি উত্তর দিল, কবে দিল, সেখানে প্রত্যেকটা আরটিআই এর একটা রেফারেন্স নম্বর থাকে, সেটা মেনশন করে দিতে পারলে আরো ভালো হয়। এবং আপনি সেই উত্তরে কেন স্যাটিসফাইড হলেন না, বা যদি কোনো অ্যান্সারের উত্তর না দেওয়া থাকে, সেটা আপনি বলবেন যে এই উত্তরটার অ্যান্সার দেওয়া হয়নি, আমাকে এই উত্তরটার অ্যান্সার দেওয়া হোক, বা এই উত্তরে আমি স্যাটিসফাইড হয়নি, এই উত্তরে একটা প্রপার অ্যান্সার দেওয়া হোক। এরকম ভাবে খুব সহজ সরল ভাবে কিন্তু আপনি স্টেটমেন্টটা লিখবেন, এবং খুব ছোট্ট করে স্টেটমেন্টটা লিখবেন, এবং নিচে আবার দিয়ে দেবেন যে কি কি উত্তর আপনি চাইছেন বা কোন কোন অ্যান্সারের উত্তর আপনি পাননি। এরপর আপনাকে নিচে যেমন লেখেন থ্যাঙ্কিং ইউ ইউর ট্রুলি বা ফেথফুলি, যেমন আপনারা লিখেন নর্মাল চিঠি, সেইভাবে লিখবেন। নিচে সাইন করবেন, আপনার নাম, বাবার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে সেটাও কিন্তু আপনি ওখানে দিয়ে দেবেন। এরপর আসছে এনক্লোজার। এখানে কিন্তু কিছু এনক্লোজার দিতে হয়। আপনি যখন ফার্স্ট অ্যাপিলের কাছে যাবেন বা ফার্স্ট অ্যাপিল প্রেফার করবেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু এভিডেন্স শো করতে হবে। যেমন যে আপনি আরটিআইটা করেছিলেন, তার উত্তর পাননি, বা আরটিআইটা করেছিলেন সেটা ডেলিভার্ড হয়েছে, স্পেসিফিক উত্তর পাননি, বা তাতে অ্যাগ্রিভড হয়েছেন বা ডিসস্যাটিসফাইড হয়েছেন, সেগুলো কি কি করতে হবে। আপনি যে কোর্ট ফিজ সহ আরটিআইটা করেছিলেন তার একটা ফটোকপি কিন্তু আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে, তাতে আপনার সিগনেচার থাকা অবশ্যই দরকার। এবং অনেক সময় ওই কোর্ট ফিজে জেরক্স মানুষ যখন করে, কোর্ট ফিজ লাগিয়ে করে না, সেই ক্ষেত্রে ফার্স্ট অ্যাপিল অনেক সময় রিজেক্ট করে দেয় যে আপনি যথাযথ কোর্ট ফিজ হয়তো পেমেন্ট করেননি আরটিআই অফিসারের কাছে, তার জন্য আপনি উত্তর পাননি। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি, কোর্ট ফিজ সহ কিন্তু আরটিআই এর কপিটা জেরক্স করবেন, তাহলে কিন্তু খুব সাহায্য হবে আপনাদের জন্য। কোর্ট ফিজ সহ জেরক্স করে নেবেন, তাতে সিগনেচার থাকা ম্যান্ডেটারি। এবং তাকে যদি আপনি বাই পোস্টে পাঠিয়ে থাকেন, সেই পোস্টাল আর্টিকেলের জেরক্স, তার ডেলিভারি ট্র্যাক রিপোর্ট ইন্টারনেট থেকে যেটা বের করতে হয় সেটা বের করে আপনি জেরক্স করে সেগুলো কিন্তু পেছনে স্টেবল করে দেবেন। এবং এনক্লোজারে এগুলো লিখে দেবেন যে আমি প্রিভিয়াস এই ডেটের আরটিআইটা অ্যাটাচ করলাম, তার সাথে এই ডেটের পোস্টাল স্লিপটা অ্যাটাচ করলাম, এবং ইন্টারনেট থেকে বের করা ট্র্যাক রিপোর্টটাও আমি অ্যাটাচ করলাম। এরকম ভাবে আপনি কিন্তু এনক্লোজারে এগুলো দিয়ে দেবেন। এবং এইটাও বাই পোস্ট, স্পিড পোস্ট ও রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনারা কিন্তু ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কাছে পাঠিয়ে দেবেন। এবং এই যে আপনি ফার্স্ট অ্যাপিল প্রেফার করলেন, তারপর ফার্স্ট অ্যাপিলেট অথরিটির প্রথম কাজ হচ্ছে, যদি সত্যি স্যাটিসফাইড না হন আপনি, বা আপনি অ্যাগ্রিভড হয়ে থাকেন, সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বা যতটা তাড়াতাড়ি সম্ভব একটা কমিশন বা একটা মিটিং অর্গানাইজ করা।
কাদের মধ্যে? যে আরটিআই অফিসারকে আপনি চিঠিটা করেছিলেন, আরটিআই পাবলিক ইনফরমেশন অফিসার তাকে, এবং যে অ্যাগ্রিভড হয়েছেন মানে আপনি যদি আরটিআইটা করে থাকেন, দুটো পার্সন এবং ফার্স্ট অ্যাপিলেট অথরিটি কিন্তু সেখানে থাকবে, এবং সেখানে কিন্তু ফিজিক্যালি গিয়ে সেখানে কিন্তু মিটিংটা করতে হয়। সেখানে আরটিআই অফিসারকে ডাইরেক্ট এরকমভাবে কোশ্চেন করা হয় যে আপনি কেন উত্তর দেননি, বা এই উত্তরটা আপনি কেন স্পেসিফিক ভাবে দিলেন না, বা এই উত্তরটা কেন ভুল হয়েছে, এরকম ভাবে কিন্তু আপনার গ্রিভ্যান্স সেখানে কিন্তু নর্মাল আলোচনার মাধ্যমে সেখানে কিন্তু ডিসপিউটটা সেটেল করে দেওয়ার চেষ্টা হবে। ধরুন আপনি সেখানেও স্যাটিসফাইড হলেন না, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সেকেন্ড অ্যাপিলেট অথরিটির কাছে সেকেন্ড অ্যাপিল ফাইল করতে হবে। তো এই কমিশনটা কিভাবে হবে আমি বলে দিচ্ছি। ধরুন আপনি আজকে ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কাছে অ্যাপিলটা ফাইল করে দিলেন, দেখবেন কিছুদিন পরে আপনার কাছে একটা রিটার্ন মেমো আসবে। সেখানে এই যে ইনফরমেশন কবে মিটিংটা হবে, বা এটাকে কমিশন বলা হয় আরটিআই ভাষায়, আমি মিটিং হিসেবে বলছি আপনাদেরকে, যে এই কমিশনটা হবে কবে হবে, এবং আপনাকে নেসেসারি ডকুমেন্টস নিয়ে কিন্তু সেখানে হাজির থাকতে হবে। ধরুন আপনি যেই রিলেটেড, কেউ যদি ট্যাক্স রিলেটেড কোনো ইনফরমেশন চায়, ট্যাক্সের কোনো যদি পেপার থাকে, বা সে তার ওই প্রপার্টি সম্পর্কে যে যে দলিল রয়েছে বা তার ওনারশিপ প্রমাণ করার জন্য যেগুলো জিনিস রয়েছে সেগুলো সে নিয়ে যেতে পারে, বা ডিসপিউটেড যে কাগজগুলো রয়েছে যেগুলো ওই আরটিআই সম্পর্কিত সেগুলো সব সে নিয়ে যেতে পারে। এইগুলো হচ্ছে আপনাকে জানিয়ে দেবে যে এই দিনে মিটিং ফিক্সড করা হচ্ছে এত তারিখে, এবং এই ডেটে আপনি চেষ্টা করবেন ফিজিক্যালি সমস্ত ডকুমেন্ট সহ সেখানে প্রেজেন্ট থাকার, এবং সেই চিঠি আবার ফরওয়ার্ড করা হবে টু দ্য এসপিআইও বা সিপিআইও, তাকেও কিন্তু ফিজিক্যালি এসে প্রেজেন্ট হতে হবে। তো ফার্স্ট অ্যাপিল হওয়ার কিছুদিন পরে আপনি একটা রিটার্ন চিঠি অবশ্যই পাবেন যে আপনাদের এত তারিখে কমিশন করা হয়েছে। এটা গেল এক। তাছাড়া যদি এমন কোনো ইনফরমেশন হয় যেটা ফার্স্ট অ্যাপিলেটের কাছে রয়েছে, সে সেটা প্রোভাইড করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট সে সেটাও করতে পারে। অর্থাৎ কোনো মিটিং বা কমিশন না করে ডাইরেক্ট আপনাকে একটা রিপ্লাই দিয়ে দিতে পারে যে আপনি যে উত্তরটা চেয়েছেন সেটা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, এই হলো তার উত্তর। দুটো প্রসেস রয়েছে, এক রিপ্লাই দিয়ে দেওয়া, দ্বিতীয়ত একটা কমিশন ফিক্সড করা বা মিটিং ফিক্সড করে যাতে আপনি তার উত্তরগুলো পান। এটা হচ্ছে ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কর্তব্য বা কাজ। যদি এখানেও আপনি স্যাটিসফাইড না হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ড অ্যাপিলেট অথরিটির কাছে যাওয়ার জন্য একটাই রাস্তা খোলা থাকে। তো সেকেন্ড অ্যাপিল আপনি কিভাবে ফাইল করবেন, কোথায় ফাইল করবেন, সমস্ত তথ্য কিন্তু আমি পরের ভিডিওতে আলোচনা করব, এবং অনলাইন আরটিআই কিভাবে ফাইল করা যায় সেগুলো কিন্তু আমি পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে তুলে ধরতে চলেছি। ভিডিওগুলো যাতে না মিস হয়ে যায়, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবার যদি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের মেম্বারশিপ অবশ্যই নিতে পারেন। আমি কিন্তু সেখানে আমার মোবাইল নম্বর পেয়ে যাবেন আপনি, এবং হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন যে কোনো লিগাল অ্যাডভাইস বা অ্যাসিস্ট্যান্স পাওয়ার জন্য। এবং আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো ডাউটস থেকে থাকে, সেটা কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাতে পারেন বা আমাকে মেল করে জানাতে পারেন। তবে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমার মনে হয় বেশি এফেক্টফুল হবে, কারণ ডেইলি বেসিসে মেল চেক করা আমার পসিবল হয়ে ওঠে না। তো এই হলো টোটাল ফান্ডা অফ ফার্স্ট অ্যাপিল। খুব সহজ সরলভাবে বলে দিলাম। পরে ভিডিওগুলো ডেফিনেটলি আপনারা পাবেন এই আরটিআই রিলেটেড বা অন্য কোনো লিগাল প্রসপেক্টিভে আমি কিন্তু ভিডিও করতে চলেছি, যেগুলো সাধারণ মানুষের জানা কিন্তু অবশ্যই দরকার। আপনাদের যদি কোনো লিগাল অ্যাডভাইস লাগে বা অ্যাসিস্ট্যান্স লাগে, ডেফিনেটলি আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন বা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।